আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আপনারা বলছেন, হ্যাঁ আমরা তো ঠিকই আছি, কিন্তু আপনি তো এখন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আমি বৃষ্টিতে দাঁড়িয়ে আছি, কিন্তু এর কারণ হচ্ছে একটা বিশেষ কথা আপনাদের বলতে চাই। আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইংল্যান্ড দেশের ব্রিস্টল নামক শহরে। এই যে ব্রিস্টল শহরটা, এটা লন্ডন থেকে 200 কিলোমিটার দূরে। খুবই সুন্দর একটা শহর। আমার পেছনে নিশ্চয় একটা বিশাল বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা অনাথ আশ্রম, যেটা 150 বছর আগে বানানো হয়েছে। একজন ঈশ্বরের দাস ছিল জর্জ মুলার। এই শহরে যত অনাথ ছেলেমেয়েরা রয়েছে, যারা রাস্তায় রাস্তায় ঘুরত, তাদেরকে সাহায্য করার দায়িত্ব নিয়েছিল। এই যে দায়িত্বটা, এটা ঈশ্বর তাকে দিয়েছিলেন। যত অনাথ ছেলেমেয়েরা ছিল, তাদেরকে যাতে এখানে আসে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, তাদের পড়াশোনার ব্যবস্থা করে, তাদেরকে সমাজে স্থাপন করানো। তার জন্ম হয়েছিল জার্মানিতে, ইংল্যান্ডের সেবা কাজের জন্য এসেছিল। আর একটা মণ্ডলীর পাস্টর হিসাবে সে সেবা কাজ করেছে। এরপরে সে এখানে অনাথ আশ্রমের কাজ শুরু করলো। ইংল্যান্ড থেকে অনেক ছেলেমেয়েরা যারা অনাথ, তারা এখানে এসেছে। আমার পেছনে যে বিল্ডিংটা দেখছেন, এমন 5টা বিল্ডিং আছে। 1800 খ্রিস্টাব্দে বানানো হয়েছিল। আর এইখানে 2000 অনাথ ছেলে মেয়েদেরকে এইখানে আনা হয়েছিল। এখানে তাদেরকে খাবার দিল, কাপড় দিল, আবার পড়াশোনাও করালো। সে কারোর থেকে কোনো সাহায্য নেয়নি, ফান্ড রেজিংও সে করেনি। সম্পূর্ণ বিশ্বাস নিয়ে সে ঈশ্বরের চরণের সামনে এসে ঈশ্বর থেকে সাহায্য চাইল, এইভাবেই করলো। আর বিশ্বাস দিয়ে এত বড় কাজ সম্পন্ন করতে পারল। এই জন্য তার নাম রাখা হলো বিশ্বাসের বীর, কারণ সে কাজ করেছিল। তার মৃত্যুর পরে 50 বছর পর্যন্ত এই সংস্থা অনাথদের দেখভাল করেছে। এরপর ইংল্যান্ড সরকার সেই দায়িত্ব নিল। পরে আস্তে আস্তে এখানে অনাথ আশ্রম বন্ধ হয়ে গেল। আর এখন যদি আপনারা দেখেন, আপনারা দেখতে পাবেন একটা কলেজ বানানো হয়েছে। এই ব্যক্তি এত বিশাল বড় একটা কাজ কিভাবে করতে পারল? কারণ তার ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল, বাইবেলের বাক্যর প্রতি বিশ্বাস ছিল। ঈশ্বর বিশ্বস্ত, সেটা বিশ্বাস করে সে প্রার্থনা করল। এভাবেই সেই কাজটা করল। আপনিও বিশ্বাস করলে করতে পারবেন, কারণ আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যিনি অলৌকিক কাজ করেন। ঈশ্বর বিশ্বস্ত, এটার উপর বিশ্বাস রেখে যদি প্রার্থনা করেন, আপনিও কাজ করতে পারবেন। চলুন এখন আমরা শুনব ঈশ্বরের বাক্য কি বলছে। গীতসংহিতা 119 অধ্যায়ের 92 পদ। এক দাস বলছে, যদি তোমার বিধি বিধান আমার আনন্দের বিষয় না হতো, আমি হয়তো নিজের দুঃখে বিনষ্ট হতাম। ঈশ্বরের বাক্য আমার খুশির কারণ। বাক্য না থাকলে আমি দুঃখে বিনষ্ট হতাম। ঈশ্বরের বাক্য আমাদের সাথে কথা বলে, উৎসাহ দেয়, স্থির করে, আর বিশ্বাসে আমাদেরকে সবল করে। এই বাইবেলের ঈশ্বরকে জানতে হলে আমাদের বাক্যকে বুঝতে হবে। এই যে জর্জ মুলার এই সম্পূর্ণ বাইবেলটাকে 200 বার পড়ে শেষ করেছে। এই যে 200 বারের মধ্যে 100 বারই সে হাঁটু গেড়ে এই বাইবেলটাকে সম্পূর্ণ অধ্যয়ন করেছে। ঈশ্বরের প্রতি এত বিশ্বাস, এত প্রার্থনা, এই সব কিছুর পেছনে কারণ সে বাইবেল পড়ত। যখন আপনি এই বাইবেলের বাক্য পড়বেন, আপনার মনের মধ্যে বিশ্বাস জাগবে, আর বিশ্বাসটা আপনার সবল হবে। তখন আপনি সফলতা পাবেন, আশীর্বাদ পাবেন, অন্যদের জন্য আশীর্বাদের কারণ হবেন। এই জন্য ঈশ্বর থেকে যদি আশীর্বাদ পেতে চান, তাহলে প্রার্থনা করে বলুন, হে পিতা ঈশ্বর, আপনার বাক্যকে আমি বুঝতে চাই, আপনার বাক্যকে বিশ্বাস করি, আর সেটা অধ্যয়ন করার জন্য অর্পণ করি। আপনি আমার সাথে কথা বলুন, আমি যাতে অন্যদের জন্য আশীর্বাদ হই। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।